হ্যালো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি পিএসসি ক্লাসশিপ প্র্যাকটিস সেট 8-এর ম্যাথ। প্র্যাকটিস সেট 8 থেকে শুরু করব, 8-এর 71 নম্বর থেকে শুরু করব, পার্ট 1 পার্ট 2 করে শেষ করব, কারণ অনেকগুলো ম্যাথ। তারপরে আমার একটু সমস্যা চলছে, একসাথে অনেকগুলো নিতে পারছি না। তো 71 সময় নষ্ট করব না, সরাসরি, কারণ বেশি কথা বলে লাভ নেই, সময় নষ্ট থেকে একটা অঙ্ক করে নেওয়া ভালো। 71 নম্বর, একটি সংখ্যাকে 296 দ্বারা ভাগ করলে 75 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 37 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে। এই টাইপের ম্যাথ অনেকেই পারবে, সিম্পল ম্যাথ। কি করব, 75 যে অবশিষ্ট থাকে, আবার বলেছে সেই সংখ্যাটিকে 37 দ্বারা ভাগ করলে, তাহলে এই 75কে 37 দিয়ে ভাগ করে দাও, এটাই নিয়ম। 37 দোকানে 74, 1 থাকলো, তাহলে অবশিষ্ট 1 উত্তর। অবশিষ্ট কত থাকবে? 1, এটাই উত্তর। কি করলাম, 296 দ্বারা ভাগ করলে 75 অবশিষ্ট থাকে, এবং সেই সংখ্যাকে যদি ভাগ করি 37 দ্বারা ভাগ করি, তাহলে অবশিষ্ট কি থাকবে? তো সেই অবশিষ্টকেই 75কে 37 দিয়ে ভাগ করলাম। এইভাবেই করতে হয়, সিম্পল ম্যাথ। এইভাবেই এই অঙ্কগুলো করলে 1 উত্তর আসলো। ঠিক আছে, 1 উত্তর। 72, 13-র কোন ক্ষুদ্রতম গুণিতককে 4, 5, 6, 7, 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? 4, 5, 6, 7, 8, এর লসাগু কত? লসাগু হচ্ছে 840। এর লসাগু করতে হবে, এই টাইপের ম্যাথ লসাগু করতে হবে। 13-র কোন ক্ষুদ্রতম গুণিতককে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? তো এর সাথে তো 2 যোগও করতে হবে, কিন্তু এর গুণিতক করতে হবে, 13-র গুণিতক করতে হবে। একে কত করতে হবে? 13-র গুণিতক করতে হবে। ধরে নিই এখানে কে, এখানে কোনো একটা সংখ্যা যোগ করতে হবে, গুণ করতে হবে এর সাথে। তো কে এর মান ধরে নিই আমি 3। এই অঙ্কগুলো ধরে নিতে হবে, সেই ধরে নিয়ে একটু দেখতে হবে। অঙ্কগুলো দেখে মনে হয় সোজা অঙ্ক, না, এই ধরার ব্যাপারটাই হচ্ছে মেন জিনিস। এই জায়গাটা যে কে এর মান আমি কত ধরবো, তারপরে 2 যোগ করব, করলে 13 দিয়ে কি হবে? ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। 13 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। 3 দিয়ে গুণ করো, 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 1 25। তাহলে 2 যোগ করলে হবে কত? 25, 22। এই 25, 22কে যদি 13 দিয়ে ভাগ করি, তাহলে 2 অবশিষ্ট থাকবে। আবার বলছি, এই টাইপের অঙ্ক লসাগু বের করবে, লসাগু করে যদি গুণিতক বলে, তাহলে এই লসাগুর সাথে কোনো একটা সংখ্যা গুণ করতে হবে। সেই সংখ্যাটাকে কে ধরলাম, প্লাস 2। এই কে সংখ্যাটাকে যে কত ধরবো, এটাই হচ্ছে মেন জিনিস। যে এখানে আমি কত ধরবো, তার সাথে সেই সংখ্যাটাকে গুণ করব, প্লাস 2 যোগ করব, আবার 13 দিয়ে ভাগ করে দেখতে হবে। ঠিক আছে, তো সংখ্যাটাকে আমি কত ধরলাম? 3 ধরলাম। 3 দিয়ে গুণ করলে 25 20 হচ্ছে, তার সাথে 2 যোগ, বাস। এবার যদি 13 দিয়ে ভাগ করো, দেখো 2 অবশিষ্ট থাকবে। 25, 22, সি নম্বর অ্যান্সার। 73, এটা হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্ক। সিঁড়ি ভাঙা অঙ্ক নিচ থেকে যেতে হয়। অনেকে কোন পদ্ধতিতে করে, শর্ট ট্রিকে করে। আমার কিন্তু শর্ট ট্রিক জানা নেই। এটার জানলেও, আমি করলেও ওই কিছুক্ষণের জন্য মনে থাকবে, কিছুক্ষণের জন্য মনে থাকবে, আবার সেই ভুলে যাব। তো 1 প্লাস, আমি এইটুকু কী করছি, 1 + 1/8, নিচের অংশটুকু। 8 × 8 9, 9/8 পেলাম। 9/8 যদি পাই, তাহলে একে আমাকে উল্টে দিতে হবে, তাহলে 8/9 হবে। তাহলে 1 + 8/9, 8/9, তা 9 × 17/9। এবার আসবে 3-এর লাইনে, তাই না? 3 প্লাস এত, তাহলে 17/9। তাহলে এটাকে কি করতে হবে? 17/9। এবার এটাকে উল্টে দাও, 9/17, 9/17, 3 17 51, আর 9 60/17। এবার এটাকে লাস্টের এই আকারে আছে। বোঝাতে পারলাম না? অঙ্কটা টুকবো, নিচ থেকে শুরু করবে আর উল্টাতে থাকবে, এইভাবে গুণ করবে, যা হবে উল্টাতে থাকবে। নিচ থেকে শুরু করলাম, উল্টিয়ে, না এটা অঙ্ক না, মানে যদি না লিখি তাহলে মনে হচ্ছে অসুবিধাই হচ্ছে তোমাদের।
3 প্লাস 1/1 1 প্লাস 1 প্লাস 1/8। এই যে দেখো 8 একে 9, তা 9/8, এটাকে উল্টে নিয়ে উপরে চলে গেলাম, নিয়ে 8/9, 9 কে 9 17/9, কত লিখলাম 17/9। এবার এটাকে উপরে নিয়ে যাও, 9/17, 3 17 51, 51 আর 9 60/17, উপরে 1 আছে, তাহলে আমি পেলাম কত 1/60/17। তাহলে 17 উপরে নিয়ে যাও, তাহলে 17/60, 17/60 হচ্ছে উত্তর 73-এর বি। ঠিক আছে, 73-এর বি নম্বর অ্যান্সার 17/60। 74 আর 75। 74 ধরে নিই এই পাশে এক্স, এই একটা রুট যদি উঠাই আমি, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, এই পাশে থাকবে কত, এটা অঙ্ক হচ্ছে এই টাইপের 3x, এইটুকু ইকুয়াল টু 3x, কারণ এই এর মান হচ্ছে x। কেন নিলাম, এই টোটালটার মান হচ্ছে x, এটা ইকুয়াল টু x, তাই না, এটা ইকুয়াল টু x। তাহলে এটা যখন উঠালাম, এটা তো চলতে থাকবে, তাহলে এইটুকুর মান কত x, এইটুকুর মান কত ছিল x, এটা যদি উঠিয়েও দিই আমি, তার মানে এটা তো চলতে আছে। 3xটা কি করে আসলো অনেকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু 3xটা আসলো কি করে, আবার বলছি, এটা তো 3x রুট ওভার ছিল, টোটালটার মধ্যে রুট ওভার, এই রুট ওভারটাকে উঠালে এটা কি হয়, স্কোয়ার হয়, স্কোয়ার করলাম, তো একটা রুট উঠলো, এটা তো চলতে আছে, তাই না, এটা তো থেমে নেই। তাহলে এইটুকুর মান কত, সেই আগেই তো চলে যাচ্ছি, এইটুকু মানেই তো এইটুকু, তাই না, তার মান কত এক্স। বোঝাতে পারলাম মনে হচ্ছে। এক্স ইকুয়াল টু রুট ওভার 3 একটা রুট আমি উঠালাম, এর জন্য একটা স্কোয়ার নিলাম। তো প্রথমে যখন রুট আমি উঠিয়েছিলাম না, তখন তো এরকম ছিল, তার মান কত ছিল, তার মান এক্স ছিল, এটা তো চলতে আছে। এবার যদি চলতে থাকবে ওটা কন্টিনিউয়াস, তো এটা উঠিয়ে দিলে এটা স্কোয়ার, তার মানে এইটুকুর মান কত, এইটুকুর মান তো এক্স, এর ভিতরে আরও বসাও, চলতে থাকবে, তার মানে ওইটুকুর মান কত এক্স। প্রথমের লাইন চিন্তা করো, প্রথমের লাইনটা এক্স, তাহলে আমি কি লিখব, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x লিখলাম। ওই জন্যই সলভে ওই জন্যই লিখেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত করব, এক্স কমন নিতে লাগবে, এখান থেকে কি করতে হবে, এক্স কমন নিতে হবে। তাহলে এক্স যদি কমন নেই, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3। এক হতে পারে এক্স ইকুয়াল টু 0 আর এক হতে পারে এক্স ইকুয়াল টু 3। উত্তর আমার কি দিয়েছে এখানে 3, বি নম্বর অ্যান্সার। এই 3 হচ্ছে উত্তর। বোঝাতে পারলাম? খুব সুন্দর ম্যাথ। যদি কেউ না বুঝতে পারে, দেখো পাশাপাশি সংখ্যা যদি থাকে এরকম 6 6, তাহলে আমরা 3 উত্তর নিয়ে নিই সরাসরি, কিন্তু এখানে তো পাশাপাশি সংখ্যা নেই। 3 1 কে 3 করতে গেলে 3 আর 1 গুণ করতে হবে, ডিফারেন্স কত 2, কিন্তু এখানে ডিফারেন্স কত 1, 1-এর ডিফারেন্স থাকলে আমরা বড় সংখ্যাটা নিয়ে উত্তর বসাই সরাসরি প্লাসে থাকলে, কিন্তু এই ক্ষেত্রে সেটা না, সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে অঙ্কটা।
অঙ্কটাকে করতে হবে। এবার হচ্ছে 75, বলেছে 4 জন বালক ও 3 জন বালিকা গড় 120 টাকা খরচ করে, যার মধ্যে বালকগুলি গড় 150 টাকা খরচ করে, তবে বালিকাগুলির গড় খরচ কত? 75, 4 জন বালক আর 3 জন বালিকা গড় 120 টাকা, তাহলে 4 জন বালক প্লাস 3 জন বালিকা, টোটাল কয়জন? 7 জন, তাদের গড়ে কত? 120 টাকা, তাহলে টোটাল কত? 7 12 84, 840 টাকা মোট টোটাল। তার মধ্যে বলেছে যে বালকগুলি গড় 150 টাকা খরচ করে, বালকের সংখ্যা কত? 4 জন, তাহলে 4 × 150, 4 15 600, তাহলে 600 টাকা হচ্ছে শুধু বালকরা খরচা করে। তাহলে 840 টাকা যদি মোট খরচা করে 7 জন মিলে, তার মধ্যে বালক 4 জন আছে যাদের টাকা 600 টাকা আছে এর মধ্যে, তাহলে বাকি 240 টাকা কার? মহিলাদের। 840 থেকে 600 বাদ দিলে 240 টাকা মহিলাদের। মহিলারা কয়জন? 3 জন, তাহলে এক একজনের কত টাকা করে দিয়েছিল? 80 টাকা করে। তবে বালিকাগুলির গড় খরচ কত? 80 টাকা, এক একজনে 80 টাকা করে দিয়েছিল। 6 থেকে 78, এ এর দ্বিগুণ ইকুয়াল টু বি এর 3 গুণ। এ এর দ্বিগুণ মানে 2a, বি এর 3 গুণ 3b, সি এর 4 গুণ 4c সমান, এই সমান চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে এ বি সির মান কত? কিচ্ছু করার দরকার নেই, এগুলো ধরবেই না, এগুলো ভাববেই না যে এগুলো এ বি আছে, এটা ভেবে নাও। এদের 1/, করে দাও, শুধু 1/, করতে হবে। লসাগু করে কত হবে? 12, 6 দুগুণে 12, 3 4 12, 3, 6:4:3, বাস এইটুকু উত্তর। বোঝাতে পারলাম? এ বি সি ভুলে যাও যে 2 গুণ বলেছে, বাস 2 গুণ 3 গুণ 4 গুণ, ওগুলোকে অনুপাতে বের করতে গেলে 1/2 = 1/3 = 1/4 অনুপাত। এদের হরের লসাগু কত? 12, বাস এর সাথে প্রত্যেকটার সাথে 12 গুণ করো, বাস অনুপাত এটা চলে আসবে 6:4:3। 77, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে? ঠিক আছে, যোগ করছি। 160 এর মানে গুণ 15%-এর সাথে কত যোগ করলে? ধরে নিই এক্স যোগ করলাম, যোগফল 240, এর মানে গুণ 25% হবে, বাস এটাই বলেছে। কেটে দাও, 5 দুগুণে 10, 3 5 15, 8 দুগুণে 16, এখানেও কাটো, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে এখানে থাকলো কত? 3 8 24, তাহলে 24 প্লাস এক্স, এই যে এক্স আছে, ইকুয়াল টু 5 12 60, তাহলে এক্স ইকুয়াল টু কত থাকবে? 36, তাই না? 36, 77-এর ডি 36। 78, একজন সেলসম্যান এর ক্রয় মূল্যের উপর 13% লাভ হয়। ক্রয় মূল্য ধরি 100 টাকা, 13% লাভ হয় বলতে 113 টাকা বিক্রি করে, তবেই তার 13% লাভ হবে। 113 টাকা বিক্রি করলেই 13% লাভ হয়। কোনো মাসের তার বিক্রয় এত টাকা হলে তার মোট লাভ কত টাকা হবে? তার মানে বিক্রয় মূল্য, এটা কি? এটা বিক্রয় মূল্য, এটা সেল প্রাইস, সিপি, কস্ট প্রাইস। এটা কি? সেল প্রাইস মানে এসপি না, যারা শর্ট ফর্মে করে তারা এই সিপি আর এসপি ধরে। বাংলায় বলছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য, দরকার নেই, যদি ভুল হয় তাহলে তোমরাই বলবে দাদা ভুল করলা। ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তাহলে কোনো মাসে যদি এই যে 7,91,000 টাকা বিক্রয় হয়, তবে মোট লাভ কত হবে? তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য বের করি, কত টাকা ক্রয় মূল্য। তাহলে 113% ইকুয়াল টু অত লেখা যায়, কত টাকা? অত টাকা। 113% ইকুয়াল টু 7,000, 7 9 1 3টা 0, বাস
তাহলে এই জায়গাটা নিচে আমি কত লিখব 113, উপরে লিখব 100, এই যে পার্সেন্টেজ উঠালাম। তাহলে আমি এখান থেকে কি পাবো, ক্রয় মূল্য পাবো, ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে পরে কি করব, এটা থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই আমার লাভটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কত দিয়ে কাটবো, 7 দিয়ে কেটে যায়, দেখো 3 7 21, 2 9, হ্যাঁ 7 দিয়ে কেটে গেল। তাহলে আমার ক্রয় মূল্য কত, 1 2 3 4 5, 2 3 4 5। তাহলে আবার বাড়তি কতটুকু থাকলো, এই যে এইটুকু বাড়তি 91,000, 91,000 বেশি থাকলো না, 7 লাখ তো পেয়েই গেলাম ক্রয় মূল্য। তাহলে আমার থাকলো কত, 91,000 টাকা হচ্ছে আমার লাভ। মাইনাস করতে গেলাম না, বুঝতেই পারছি এখানে বাড়তিটা, বোঝাতে পারলাম। সি নম্বর হচ্ছে 79 থেকে 81। 79 দেখো বলেছে একটি ইলেকট্রিক ইস্ত্রির ধার্য মূল্য 690 টাকা, মানে দাম রেখেছে সে 690 টাকা। ইস্ত্রিটির ধার্য মূল্যের উপর 10% ছাড়ে বিক্রয় করার পরেও 8% লাভ হয়। তার মানে লোকটা 690 টাকা দাম রেখেছে, এবার একে 10% ছাড় দিয়েছে। 10% যদি ছাড় দেয় তাহলে সে কত টাকা বিক্রি করেছে, তাহলে সে ছাড় দিয়েছে কত, 69 টাকা ছাড় দিয়েছে। কত টাকায়, 690 টাকায়। তাহলে 69 টাকা যদি আমি বিয়োগ করি, হ্যাঁ ঠিকই আছে, 621 টাকায় বিক্রি করেছে। 621 টাকা বিক্রি করার পরেও বলেছে যে 8% লাভ আছে এর ভিতরে। তাহলে এর ভিতরে যদি 8% লাভ থাকে তাহলে এর ক্রয় মূল্য কত টাকা, লোকটা কিনেছিল কত টাকায়, ধরে নিই কিনেছিল 100 টাকায়, বিক্রি করেছে 8% লাভ মানে 108 টাকা ইন্টু 621 টাকা। তাহলে এখান থেকে আসবে ওর কত, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 50, 27, 25, এখানে আসবে কত, 23। 23 দিয়ে কেটে যাবে, 23 দিয়ে কেটে যাবে। তাহলে 25 ইন্টু 23কে গুণ করলে 15, 1 3 25 75, 25 দুগুণে 50, 575 টাকা। 575 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। বোঝাতে পারলাম, দাম রেখেছিল এত, 10% ছাড় দিয়েছে, বিক্রি করেছে কত, বিক্রি করেছে হচ্ছে 10% ছাড়ে, তাহলে ছাড় দিয়েছে মাত্র 69 টাকা। তাহলে 690 টাকা থেকে 69 টাকা বাদ দিলে বিক্রি করেছে 621 টাকা। তারপরে বলেছে যে এর ভিতরে 8% লাভ আছে। তার মানে অ্যাকচুয়ালি তার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমি বের করতে গেলে 100/108 ইন্টু 621 গুণ করলে আমি 575 টাকা পেলাম ক্রয় মূল্য। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, বলেছে যদি ছাড় না দিত, তার মানে 10% যদি ছাড় না দিত, অঙ্ক তো দেখো, যদি ছাড় না দিত তাহলে তার লাভ কত হতো, কত পার্সেন্ট। তাহলে তার ক্রয় মূল্য তো আমি পেলাম 575 টাকা, কিন্তু 10% ছাড় না দিলে তাহলে তাকে এত টাকায় বিক্রি করতে হতো। তাহলে অত টাকায় বিক্রি করবে, কোনো ছাড় নাই, এত টাকায় বিক্রি। তাহলে অত টাকায় যদি বিক্রি করে আর ক্রয় মূল্য তার এত টাকা, তাহলে লাভ কত টাকা পাচ্ছে, বিয়োগ করলে পেয়ে যাব আমি 115 টাকা। কত টাকায়, 575 টাকায় 115 টাকা লাভ। তাহলে 100-এ কত, সরাসরি এখানে কত, 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 20 100, 20%, 20% তার লাভ হলো। এবার হচ্ছে 80। বলেছে কিছু মূলধনের বার্ষিক 5% সরল সুদের হারে একদিনের সুদ 1 টাকা হলে মূলধন কত। ধরে নেই পি টাকা, তার আসল 5% বলেছে বার্ষিক, কিন্তু এখানে বলেছে একদিনের, একদিনকে আমাকে বছর করতে হবে, 365 দিয়ে ভাগ করলে বছর হয়ে গেল। কত টাকা সুদ, 1 টাকা, বাস এইটুকুই, 1 টাকা সুদ। 5 7 35, 3 5 15, কেটে দিলাম, বজ্র গুণন করো, তাহলে পি ইকুয়াল টু এত টাকা। পি টাকা 5% মানে 5/100 ইন্টু একদিন বলেছে, কিন্তু পার্সেন্টেজটা তো বার্ষিক, তাই আমাকে বছর করতে হলো 365 দিয়ে ভাগ করে, ইকুয়াল টু সুদ কত, 1 টাকা। বাস কাটাকাটি করো, বজ্র গুণন করে দাও, 7300 টাকা হচ্ছে আসল টাকা, ডি নম্বর। এবার হচ্ছে 81। 2 বছর আগে একটি বইয়ের
2 বছর আগে একটি বইয়ের মূল্য ছিল ৬২,৫০০ টাকা, প্রতি বছর মূল্য 4% করে কমতে থাকলে বর্তমানে বইটির মূল্য কত হবে? প্রত্যেক বছর 4% করে কমতে থাকে। ঠিক আছে, তাহলে ৬২,৫০০ বাই 1 মাইনাস করতে হবে, কমতে থাকছে বলে 4/100, 4 পঁচিশে 100, 25 আর 1, তাহলে 24/4% করে কমতে থাকলে বর্তমানে বাইকটির বই না, বাইক না, বাইকটির মূল্য কত হবে? বাইকটির মূল্য কত হবে? তাহলে বাইকটির মূল্য কত হবে? যেহেতু বাইক, তাহলে আমাকে করতে হবে কি 1 - 4/100, তার মানে 25 দিয়ে কেটে দিলাম, 25 1, তা 24/25, 24/25। এটা কত বছরের? 2 বছরের। না, এইভাবে আসবে না। বাইক জনসংখ্যা বাড়তে থাকে, কমতে থাকে। বর্তমানে বাইকটির মূল্য কত হবে? 29, 25 যদি 625 হয়, তাহলে 100 ইন্টু 24 কত? 4 4 16, 1 9 48, 57,600। 57,600 যদি উত্তর হয়, তাহলে অঙ্কটা সেম অঙ্ক হবে। কত নম্বর? 57,600। আচ্ছা, ফর্মুলা ভুল করছি আমি, দেখো ওইভাবে হবে না, এই চক্রবৃদ্ধির অঙ্কটি হবে P × 1 + R/100। ঠিক আছে, R/100। তাহলে P কত এখানে? P হচ্ছে 62,500, 62,500 ইন্টু 4 4 25 100, তাহলে উপরে হয়ে যাবে 29, না সরি, কি হয়ে যাবে, মাইনাসে করতে হবে, এখানে মাইনাস, তাহলে হয়ে যাবে কত? উপরে 24, নিচে 25, তাহলে 24 ইন্টু 24। এখানে কত হবে? এখানে হবে 4। সূত্রটা আমার সঠিকটা মনে পড়ছে না, কিন্তু আমি অঙ্কটা করলাম জাস্ট, এই সূত্রই হবে। P × 1 - 4/100, তাহলে 4 পঁচিশে 100, 25 25, তাহলে উপরে থাকবে কত? 24/25, 24/25, তাহলে নিচে থাকবে 25 ইন্টু 25, 25 25 625, তাহলে এখানে শুধু 100 থাকবে, তাহলে 57,600 উত্তর। বোঝা গেল? ফর্মুলাটা লেখো, এটা করতে হবে 1 - R/100, এটাই করতে হবে। 81 বি নম্বর অ্যান্সার। 2 বছরের তো, আচ্ছা ওখানে 2 বছর লেখিনি না, 2 বছর ঠিকই আছে, ওইভাবেই করেছে। ঠিক আছে, 57,600। 82 83, 82 দেখো অঙ্ক। রোনাল্ড একটি অ্যাসাইনমেন্টের 32টি পৃষ্ঠা টাইপ করে 6 ঘন্টায়। 32টা পৃষ্ঠা টাইপ করে 6 ঘন্টায়। এলান 40টি পৃষ্ঠা টাইপ করে 5 ঘন্টায়। 40টা পৃষ্ঠা টাইপ করে 5 ঘন্টায়। তারা একসঙ্গে দুটি কম্পিউটারে কাজ করলে কত সময় মোট 110টি পৃষ্ঠা টাইপ করবে? তাহলে এদের দুইজনে একসাথে করে নিই আগে, কত অংশ করছে এরা। তাহলে লসাগু কত? 30, 160, 400/330, এত অংশ, 40/3, এত অংশ। এবার শেষে বলেছি কি, তারা একসঙ্গে দুটি কম্পিউটারে কাজ করলে কত সময়ে মোট 110টি পৃষ্ঠা টাইপ করবে।
ওই 110টি পৃষ্ঠাকে এই অংশ দিয়ে ভাগ করো, তাহলে তুমি টাইম পেয়ে যাবে। কীভাবে টাইম পেয়ে যাবে? তাহলে 3 11 33, 4 8 32, 1/4 সাথে গুণ করো 4 15 60, তাহলে 8 ঘন্টা 15 মিনিট। 8 ঘন্টা 15 মিনিট, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 83, দুটি পাইপ এক্স ও ওয়াই যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিটে একটি চৌবাচ্চা খালি করে। দুটি পাইপ একসঙ্গে চালানোর কতক্ষণ পর ওয়াই পাইপটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হবে? তাহলে এক্স আর ওয়াই, অঙ্কটার দিকে পড়ো। দুটি পাইপ একসঙ্গে চালানোর কতক্ষণ পর ওয়াই পাইপটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হবে? তাহলে 18 মিনিট পর্যন্ত কে চলে? লাস্ট পর্যন্ত এক্স চলছে। এক্স কত? 24, তাহলে 18/24 প্লাস বাকি, কিন্তু দেখো এই 18 কিন্তু 18 মিনিট করে না, 18 থেকে কিছু কম করে, ধরে নিই এক্স কম করছে, ঠিক আছে, এক্স কম করছে, তাহলে এ 32 মিনিট সমান সমান 1 অংশ। তাহলে এদের লসাগু কত বের করো? তিন 4 12 12 24 896, কত? 96, 4 18 72, আর এটা হচ্ছে 3 3 18 54 মাইনাস 3x ইকুয়াল টু 1। তাহলে 54 আর 72 কত? 6 12 126, তাহলে 126 মাইনাস 3x ইকুয়াল টু 96। এটা ওই পাশে গেলে এটা এই পাশে আসলে থাকবে কত? 30। তাহলে x ইকুয়াল টু 10। এক্সের মান কত পাবো আমি? এক্সের মান 10 পাবো। 10 পেলাম, তাহলে এখানে তুমি বসাও এই জায়গাটা 10। তাহলে কত মিনিট, কতখানি করেছে? 18 মিনিটের জায়গায় এক্সের মান 10 পেলাম, তাহলে সে চলেছে, বলেছে যে ওয়াই পাইপটি বন্ধ করলে কতক্ষণ পর, তাহলে এখানে মান কত পাবো সেটাই হচ্ছে উত্তর। 18 থেকে 10 বিয়োগ করলে পাবো কত? 8, তাহলে 8 মিনিট, 8 মিনিট উত্তর। 84 থেকে 86, 84, এক ব্যক্তি 61 কিমি অতিক্রম করে 9 ঘন্টায়। টোটাল দূরত্ব কত বলেছে? 61 কিমি। কত ঘন্টায়? 9 ঘন্টায়। সে কিছুটা দূরত্ব পায়ে হেঁটে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব সাইকেল চালিয়ে 9 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তবে সে পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করে? টোটাল দূরত্ব 61 কিলোমিটার, পায়ে হেঁটে যায় কত কিলোমিটার বেগে? 4 কিলোমিটার পার বেগে। ধরে নেই পায়ে হেঁটে যায় x কিমি পার আওয়ার, x কিলোমিটার। তাহলে দূরত্ব উপরে x, নিচে হচ্ছে স্পিড, দূরত্ব বাই স্পিড সমান সমান সময়। টোটাল বলেছে কত? 9 ঘন্টায় যায়, টোটাল 9 ঘন্টায়। টোটাল দূরত্ব কত? 61, তার মধ্যে ধরে নিলাম x দূরত্ব 4 কিমি পার আওয়ারে যায় পায়ে হেঁটে, প্লাস তাহলে 61 থেকে মাইনাস x করলে বাকিটা সাইকেলে যাচ্ছে কত কিলোমিটার পার বেগে? 9 কিমি পার আওয়ারে। বাস এটুকু করতে হবে। 4 9 34, তাহলে 9x প্লাস 4 দিয়ে কাটলে 4 কে 4, 4 6 24 মাইনাস 4x ইকুয়াল টু 9। তাহলে 244 থাকবে কত? 5x প্লাস 244 ইকুয়াল টু 6 9 54 5 3 9 27 আর 5 হচ্ছে 32, 324। তাহলে 244 বিয়োগ করতে হবে, নিয়ে গেলাম ওই পাশে। তাহলে x ইকুয়াল টু 16।
তাহলে পায়ে হেঁটে সে কতটা দূরত্ব অতিক্রম করেছিল? 16 কিমি। এক্সের মান ধরেছিলাম এই যে 16 কিমি, পায়ে হেঁটে এক্স কিমি ধরেছিলাম, 16 কিমি বেরোলো উত্তর। কত? 16 কিলোমিটার। এবার হচ্ছে 85। একটি নৌকা 750 মিটার দূরত্ব স্রোতের প্রতিকূলে 675 সেকেন্ডে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে এত মিনিটে। মিটার পার সেকেন্ড সমান সমান চাল। তাহলে 70 750 বাই 675 দূরত্ব বাই সময় সমান সমান স্পিড কিসে বেরোবে? মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, 5 13 65, 66 5 5 25, 5 15 75, 3 5 15, 5 10 5 7 35, 3 10 30, 3 9 27, 10/9 মিটার পার সেকেন্ড। এবার এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে তার স্পিড কত? এত। আবার আগের অবস্থানে ফিরে আসে 7/1 মিনিটে, মানে অনুকূলে। 7/1 মিনিট মানে 15/2 মিনিট। 15/2 মিনিট। একে সেকেন্ডে করতে গেলে পরে করছি সেকেন্ড, তাহলে দূরত্ব কত? 750, আর 15/2 মানে 2 উপরে চলে গেল, আর ইন্টু আচ্ছা দূরত্ব বাই 15 ইন্টু 60/2, 15/2, তাহলে 2 উপরে চলে গেল। বাস, এবার এটাকে কি করলাম? সেকেন্ডে নিয়ে আসলাম। এটা কাটো, 5 15 75, 3 2 6, তাহলে 5/3। 5/3 পেলাম মিটার পার সেকেন্ড। তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ, তো এটা হচ্ছে প্রতিকূলে, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10/9, আর এটা হচ্ছে অনুকূলে, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5/3। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5/3। তাহলে এটা কেটেই দাও, তাহলে 2x ইকুয়াল টু এগুলো যোগ করে দাও, 10/9 প্লাস 5/3, তাহলে 9 10 প্লাস 15, তাহলে হয়ে গেল কত? 25/9। 25/9। তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে এক্স এর মান কত পেলাম? 2x ইকুয়াল টু 25/9, তাহলে 25/18। একে কি করতে হবে? কিমি পার আওয়ারে করতে হবে। তাহলে 18/5 দিয়ে গুণ করলে কিমি পার আওয়ারে হয়ে গেল 5 5 25, 5 কিলোমিটার পার আওয়ার। বোঝাতে পারলাম? দূরত্ব বাই সময়, এখান থেকে স্পিডটা বের করলাম যেটা ছিল প্রতিকূলে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10/9 পেলাম এইখানে, 10/9। এই জায়গাটা দূরত্ব বাই সময়, সেটা পেলাম 5/3, সেটা হলো অনুকূলে, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এত। এবার যোগ বিয়োগ করে আমি 2x ইকুয়াল টু কত পেলাম? 25/9। তাহলে এক্স এর মান কত পেলাম? 25/18। এটা মিটার পার সেকেন্ডে, কিন্তু একে কিমি পার আওয়ারে করতে হবে। কিমি পার আওয়ারে করতে গেলে নৌকার গতিবেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার। দেখি করলাম তো, ভুল হলে মুশকিল। 85, ঠিক আছে। স্থির জলের নৌকার গতিবেগ কত? 5 কিমি পার আওয়ার। ওরা একটু অন্যভাবে করেছে, আমি আবার একটু অন্যভাবে করলাম। 5 কিমি পার আওয়ার, ঠিক আছে। উত্তর আমার কত বেরোলো? 5 কিমি পার আওয়ার। এই যে এবার হচ্ছে 86। জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:5। এটা হচ্ছে মিল্ক, ওয়াটার।
মিশ্রণে আরও 15 লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:8। জল মেশাবে, তাহলে 7x বাই 5x প্লাস 15 ইকুয়াল টু 7:8। 7:8। 15 লিটার জল মেশাতে বলেছে, জল মেশালাম, উপরে দুধ 7x, নিচে 5x প্লাস 15 লিটার জল ইকুয়াল টু অনুপাত কত 7:8। 7 8 56x ইকুয়াল টু 35x প্লাস 105 আসলে কত হবে 1, তাহলে 21x ইকুয়াল টু 105, x ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে তবে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত হবে? জলের অনুপাত কত 5, তাহলে এর সাথে তাহলে কত হবে 25 লিটার প্লাস আরও যে 15 লিটার মিক্স করেছে যোগ করো 40 লিটার। কত লিটার? 40 লিটার।